ভালো আছেন? ওই আপনাদের বাড়িটা ঝড়ে উড়িয়ে দিয়েছিল, মানে এক সাইডটা বাড়িটার আছে আর এক সাইডটা ঝড়ে উড়িয়ে দিয়েছিল। হ্যাঁ। ওটা কোথায় একটু রুমটা দেখাবেন? এই যে ওইটা এই তো ভালোই আছে। এই যে খুলছি দেখো। এটা কি করে মানে ঝড়ে উড়িয়ে দিয়েছে? ঝড়ে উড়িয়ে দিয়েছে। আপনার ছেলে কোথায়? আপনাদের এই ব্যাপারটা নিয়ে পাড়াতে অনেকেই আমাকে জানাচ্ছে যে দিল্লি একটু ব্যবস্থা করো, ফ্যামিলিটার গরিব। আপনি কি দিন মজুরের কাজ করেন? হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ যায়। রাজমিস্ত্রির কাজ করলে আপনার সংসার চলে। ছেলে বউ আছে, অনেক কষ্টের মধ্যে আছি। বালতি করে জল ফল ছিঁচে কাজ করছি, এত কষ্টের মধ্যে আছি, বিরাট কষ্টের মধ্যে আছি। আর মা আপনি কি করেন? আমি গাঁ দিকে বাবু ভিক্ষা করতে যাই, সংসার চালাতে পারি না। গাঁ দিকে ভিক্ষা করতে যাচ্ছেন কেন? ছেলে আছে তো? কষ্ট সংসার চালাতে পারে না। হাতটা ভাঙা আছে, অ্যাক্সিডেন্ট হলে যে কপালটা ভেঙে গেছে। অ্যাক্সিডেন্ট আমি চাপের কাজ এখানটা একটু ডোব হয়ে গেছে। আর এই যে হাতটা ভেঙে গেছে, চাপের কাজ কোনো কিছু করতে পারিনি। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আর বাবা ছোটবেলায় মারা গেছে। ছোটবেলায় তখন ওই 5-6 মাস বাসে ওই গাড়ি। বাস? এটা ঝিটে বেড়া দেয়াল? এইটা দিতে পারছে, এইটা আছে, ওইদিকে দেয়াল। বাচ্চা কটি? একটা মেয়ে আর ছেলে। বিয়ে কোথায় হয়েছে আপনার? নাড়ছে, সর্বগুলা নাড়ছে। ওর বাপের বাড়ি চলে গেছে? বাবার বাড়িতে। ঝগড়া হয়ে গেছে না থাকতে পারিনি বলে গেছে? ঘরে ঝড়। এরকম অবস্থা কি করে রাখবো ছেলে দিয়ে? মিস্ত্রি আছে? ফোন করলে এখন আসবে? হ্যাঁ, চলে আসবে। এইটা ভেঙে কি আপনার বাড়িতে পড়েছিল? আমার টাকা ক্ষতি হয়েছে তো। কিছু বলেননি কেন? আর কি বলবো, এটি তো মনে করা উত্তর ফেলে দেয় না, এটি ভেঙে পড়েছে, ঝড়ে ভেঙে পড়েছে। ওদের হেল্প করা চলবে হ্যাঁ, না? টাকাগুলো বাড়িতে রেখে দিয়ে আমাদের কাছে এমনি চাইছে? না, টাকা নাই রে বাবা, ওরা ভিক্ষা করেই খায়। ভিক্ষা করি। সত্যি বলুন, মানে এমনটা হতে পারে ওনার কাছে টাকা আছে, কোথায় জমা রেখে দিয়েছে, আমার কাছে এরকম ভাবে বলছে না, বাড়িতে না, বানিয়ে ওদের দাও। কাছে কিছুই নাই। ঘরের মধ্যে আমার একটু জমি আছে, সেটা বন্ধ আছে, 70,000 টাকায় ছাড়াতে পারি। 5টা মেম্বার একটা রুমে দেখেন, তবুও ভগবান চাল দিয়ে পালিয়ে গেছে। অনেক কষ্ট করে করলাম লোন নি, তাও অবস্থায় ঝড়ে নিয়ে পালিয়ে গেল। সে গরিবের চালে বীরের লড়াই হয় না, সেরকমটা হয়ে গেছে। ঠিক আছে মা, চিন্তা করবেন না, চুন অবস্থাতে আসছি মা। তো ওইগুলো স্লিপটা আছে তোমার কাছে? এগুলো একটু আমাকে বিল করে দেন, কত টাকা হচ্ছে, হ্যাঁ করে মালগুলো পাঠিয়ে দেবেন, মানে ও নিয়ে চলে যাবে, কালকে ওদের বাড়িতে কাজে লাগবে, একটু তাড়াতাড়ি আজকের মধ্যে দিতে হবে। 7,600 টাকা। এটা তুমি রাখো। ছটা মোট লাগবে। দেন দিন, বিরাট খিদে পেয়েছি। ভালো আছেন কাকিমা? তুলো তুলো, দাঁড়া, লেগে যাবে, পড়ে যাবে। আর কতক্ষণ লাগবে দাদা? আধা ঘন্টা লাগবে। এখনো এই সাইড দিয়ে আছে তোমার 2 ফুট করে কেটে ওরা জয়েন করে মোটকা ফিরতে হবে, এখনো প্রায় আধা ঘন্টা লেগে যাবে। তোমরা দুজনে তো অনেকটা কাজ করছো। ও তো কাজ করতে তোমার চা কোথা থেকে নিয়ে এলো? কি নাম তোমার? আমার নাম অতনু মাল, এখানেই বাড়ি? মণিনগর। বাহ, ভালো কাজ করছো। একটু তাড়াতাড়ি সেরে দাও বাকিটা। হ্যাঁ, ঠিক আছে। তুমি আরো কন্ট্যাক্ট ঠেলা ঠেলা, বাস ট্রেন লিখছিল, আস্তে আস্তে। বউ বাচ্চা কখন আসবে? বাগানোর পর হঠাৎ পর ওইদিকে নিয়ে আসবে কালকে। মানে একা আপনাকে রান্না টান্না করতে অসুবিধা হচ্ছে। এই মাটি সব ফেলতে হবে, বুঝছেন? আর পিছন দিকে মাঠে মাটি আছে, নিয়ে এসে আস্তে আস্তে ভরাট করে দেবেন। যখন হঠাৎ করে এরকম হয়, মানে এটা তুলে নিয়ে ওদের বাড়িতে এরকম ঘরে আমরা দুজনে বসে আছি, ঝড়ে আবার পুরোটা সম্পূর্ণ তুলে চলে গেল, দিয়ে বাইরে পিড়ে চলে এলাম, বসে জামা কাপড় সব পিড়ে সব তাদেরকে সব বার করলো। আর এখানে পুরো গোটা ঘরে জল ঢোকা যায়, জলটা বালতি করে ছিঁচে নিচ্ছে। আর একটুক্ষণ লাগবে কাজটা করতে, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। সকাল থেকে চানটা আমি করিনি। ঠিক আছে মা, আসছি, ভালো থাকবেন।